আচ্ছা চলেন আজকে আপনাদেরকে ঠকে যাওয়া থেকে ঠেকাবো। হ্যাঁ, আপনারা যে আপনাদের ডকুমেন্ট গুলা ট্রান্সলেশন করতে দিয়ে ঠকতেছেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। হ্যাঁ, কয় টাকা খরচ হয় এবং আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত ট্রান্সলেশনের জন্য কাউকে টাকা দেওয়ার আগে। তার আগে আরেকটা জিনিস দেখাই। রুম থেকে যখন বের হয়েছি, কি সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন, আর এখন এই যে ভিজতে ভিজতে বাসায় যাইতেছে। এই ভিতরে আমার বাসা। হ্যাঁ, সুন্দর। যাওয়ার সময় গরম লাগতেছিল বুঝছেন, এখন এই যে শীত লাগতেছে, হাতে শীত লাগে, বৃষ্টি হইতেছে। এই ওয়েদার রাশিয়ান মেয়েদের মন বোঝার থেকে রাশিয়ান ওয়েদার বোঝা অনেক কঠিন। তো ফালতু পেশাল বাদ দিয়ে চলেন এবার বলি আপনারা ট্রান্সলেশন করতে কিভাবে ঠকতেছেন, আর ট্রান্সলেশনের বিষয়ে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত কারো কাছ থেকে ট্রান্সলেশন করানোর ক্ষেত্রে। প্রথমেই বলি, ট্রান্সলেশন করতে কত টাকা খরচ হয়। ঠিক আছে, এই খরচটা আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আপনার ডকুমেন্ট কয়টা ট্রান্সলেশন করা লাগতেছে, হ্যাঁ, এইটার উপরে খরচটা নির্ভর করতেছে। আমার সিটিতে বর্তমানে এটা হচ্ছে 1700 রুবল নিতেছে প্রত্যেক পেজ প্রতি। শুধু ট্রান্সলেশন 700 রুবল এবং নটারি হচ্ছে 1000 রুবল। তাহলে যেই কয়টা পেজ ট্রান্সলেশন করা লাগবে পার পেজ 1700 রুবল করে, বুঝতে পারছেন? আর এটা তো শুধু আমার সিটির হিসাব। আপনি রাশিয়ার ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন রেটে কিন্তু এটা হয়ে কাজ হয়। হ্যাঁ, তো সুতরাং আপনি সর্বনিম্ন 1400 থেকে সর্বোচ্চ 2000 রুবলের মধ্যে ইনশাল্লাহ আপনি নোটারি এবং ট্রান্সলেশন পার পেজ পেয়ে যাবেন। হ্যাঁ, এর বেশি যদি কেউ দাবি করে একেবারেই সেইখানে দিবেন না টাকা। আর আরেকটা বিষয়, অনেকেই দেখছি বলতেছেন যে ভাই অমুক ভাই আমার থেকে 20,000 টাকা চাইছে, এটা কি বৈধ কিনা বা হচ্ছে এটা যুক্তিযুক্ত কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার পেজের থেকে আপনার যে কয়টা পেজ এইটার সাথে কত রুবল করে লাগতেছে ওইটা দিয়ে হিসাব করেন। করার পরে যদি দেখেন যে উনি আপনার থেকে 5-7 হাজার টাকা বেশি নিতেছে, এটা অবশ্যই ঠিক আছে। তার একদিন ওইখানে যাওয়া লাগতেছে ডকুমেন্ট গুলা দিতে। হ্যাঁ, তারপরে একদিন তাকে ওই ডকুমেন্ট গুলা সংগ্রহ করতে যাইতে হইতেছে। এবং আরেকটা জিনিস, যে জায়গায় আপনারা ঠকতেছেন কিনা আমি জানি না, এটা হয়তো আপনাদের মাথার মধ্যে নাও থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা ভাই ট্রান্সলেশনের জন্য টাকা দিতেছেন, এখন ট্রান্সলেশন নিতেছেন হয়তো পিডিএফ আকারে। হ্যাঁ, এখন মাথার মধ্যে কিছু আপনাদের আসতেছে না, এখন শুধু পিডিএফ আকারে নিতেছেন এবং অ্যাপ্লিকেশন করে ফেলতেছেন। তো আর তো কিছু দরকার নাই। অথচ যখন আপনি রাশিয়াতে আসবেন, আসার পরে বুঝছেন, রাশিয়াতে আসার পরে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইতে যাবেন না, ওই সময় কিন্তু আপনার এই পিডিএফ এ কাজ হবে না ভাই, এইটুকু মাথায় সেভ করেন। ওই সময় কিন্তু আপনার এই পিডিএফ এ কাজ হবে না, ওই সময় আপনার অবশ্যই হার্ড কপি লাগবে। অবশ্যই হার্ড কপি লাগবে। আর আরেকটা বিষয়, আমি বাসায় গিয়ে একটা ট্রান্সলেশন কপির ভিডিও করে এখানে অ্যাড করে দিবনি, আপনারা দেখে নেবেন। ট্রান্সলেশন কপির পিছনের দিকে ফিতা দেওয়া থাকে। হ্যাঁ, আর যে স্টিকারটা, ওই স্টিকারের মধ্যে দিয়ে ফিতাটা দেওয়া থাকে। কেউ যদি আপনাকে চ্যাট জিপিটি, জিমিনি বা কোনো এআই দিয়ে ট্রান্সলেট করে ওই ফরম্যাটটাই পিডিএফ করে আপনাকে পাঠায়,
যেন আপনি বুঝতে পারেন যে এটা ফেক ডকুমেন্ট, হ্যাঁ, বা বাংলাদেশ থেকে করানো হয়েছে। যদি দেখেন যে আপনার ট্রান্সলেশন পেপারের পিছনের দিকে স্টিকার নাই এবং স্টিকারের পিছনে হচ্ছে নাই, আপনার ওই ফিতাটা নাই, তাহলে বুঝবেন এটা রাশিয়া থেকে ট্রান্সলেট বা নোটারি করা হয় নাই। এখানে অবশ্য এটা হচ্ছে ফিতা দেওয়া নাই, একটা সুতা দেওয়া আছে, ফিতাও থাকে সুতাও থাকে। অবশ্যই এই যে এরকম থাকবে, দেখেন এখানে যে স্টিকারটার পিছে দেখেন এখানে একটা সিল ইয়া আছে, কাগজ আছে, কাগজের মধ্য থেকে এটা এখানে যতগুলো আছে দেখেন প্রত্যেকটাতে সেম, যতগুলো আছে প্রত্যেকটাতে সেম, শুধু একটা না। সুতরাং এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনাকে বাংলাদেশি ট্রান্সলেশন যেন ধরাই না দেওয়া হয়, ঠিক আছে? এই ট্রান্সলেশনের ভিতরেও দেখাই দিই আপনাদের। তো আপনাদের যেন কেউ ঠকাতে না পারে, আপনাদের কিন্তু দেখাই দিলাম যে রাশিয়া থেকে ট্রান্সলেশনটা করলে সেটা দেখতে কেমন হয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই রাশিয়া থেকে ট্রান্সলেশন করা লাগবে, বাংলাদেশ থেকে ট্রান্সলেশন করলে কি হবে না? ওইটা দিয়ে কি অ্যাপ্লিকেশন করা যাবে না? দেখেন, বাংলাদেশ থেকে ট্রান্সলেশন করেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু আপনার রাশিয়ায় আসার পরেই, ধরেন আপনি আজকে আসছেন, কালকেই ইউনিভার্সিটিতে যাবেন, ওই সময়ই কিন্তু আপনার এই ট্রান্সলেশন পেপার লাগবে, নোটারি পেপার লাগবে। হ্যাঁ, আর কিছু কিছু ভার্সিটির রিকোয়ারমেন্টই থাকে কিন্তু রাশিয়াতে ঢোকার আপনার 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তাদের অ্যাডমিশন অফিসে উপস্থিত হওয়ার। তো সুতরাং যদি এইরকম হয়, আপনি এখানে আসার পরে এখানে আসার পরে এই ট্রান্সলেশন অফিসে দৌড়াবেন না মেডিকেল করতে দৌড়াবেন, তাই বলেন? এবং ট্রান্সলেশন টাকা বেশি দিলে হয়তো একদিনেও পাওয়া যায়, কিন্তু আপনি আসছেনই নতুন, আসার পরে কই কই দৌড়াবেন? অ্যাডমিশন অফিসে দৌড়াবেন ইন্স্যুরেন্স পেপার নিতে, রেজিস্ট্রেশন নিতে, নাকি মেডিকেলে দৌড়াবেন, নাকি আবার নোটারিতে দৌড়াবেন? আসছেনই নতুন, কিছুই চেনেন না, আবার এত জায়গায় দৌড়ানো লাগবে আপনার? হ্যাঁ, বাংলাদেশি ট্রান্সলেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই সেইটা কিন্তু সুন্দর মতো আপনার নামগুলা মিলাই নিবেন, কোন অক্ষরে ভুল আছে কিনা। এই জিনিসটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার হচ্ছে ভিসাতে স্টিকারটা লাগে। ওইখানে যদি ভুল থাকে, আপনার নাম সারা জীবন ভুলই থাকবে, আপনার সার্টিফিকেটেও ভুলই থাকবে। বুঝতে পারছেন? এটা অবশ্যই খেয়াল করবেন। আর যারা রাশিয়া থেকে ট্রান্সলেশন করছেন, অবশ্যই আমি বলবো, আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলা খেয়াল করবেন, আপনাকে যেন ভুল ডকুমেন্ট ধরাই না দেওয়া হয়। আপনাকে সঠিক ডকুমেন্ট ধরাই দেওয়া হচ্ছে কিনা এটা চেক করবেন। তো আশা করি নোটারি এবং ট্রান্সলেশন বিষয়টা আপনাদের মধ্যে ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। হ্যাঁ, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।